পাহাড়ের শেষে একটি প্রত্যন্ত গ্রামে বাবা-মার সাথে একটি ছোট মেয়ে বসবাস করত, যার নাম ছিল রেড রিডিং হুড। সে সবসময় লাল একটা টুপি পরে থাকত, তাই তাকে সবাই সেই নামেই চিনত আর ওই নামেই ডাকত। একদিন রেড রিডিং হুডের মা বাসায় কিছু খাবার তৈরি করে আর রেড রিডিং হুডকে বলে, জঙ্গলের শেষে তোমার দাদিমা থাকে, এই খাবারগুলো তুমি তোমার দাদিমার কাছে পৌঁছে দিতে পারবে? রেড রিডিং হুড তাতে রাজি হয়ে যায় আর খাবারগুলো নিয়ে রওনা হয়। তবে যাওয়ার আগে তার মা তাকে একটি নিষেধাজ্ঞা দেয়। সেটা ছিল, জঙ্গলে যে কেউ তোমাকে ডাকুক না কেন তুমি তার কোনো কথা শুনবে না, কেউ কিছু দিলে খাবেও না। রেড রিডিং হুড তাতে মাথা নাড়ায় আর বলে, ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি যাচ্ছি, বিদায়। এই বলে রেড রিডিং হুড সেখান থেকে রওনা হয় দাদির বাসার উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি খেক শিয়াল রেড রিডিং হুডকে দেখতে পায় আর রেড রিডিং হুডের পিছু নেয়। পিছু নিতে নিতে একটা সময় সে রেড রিডিং হুডকে ডাক দেয় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? সেই উত্তরে রেড রিডিং হুড বলে, জঙ্গলের শেষে আমার দাদিমা থাকে, আমি এই খাবারগুলো তাকে পৌঁছে দিতে যাচ্ছি। খেক শিয়ালটা খুবই চালাক ছিল। সে রেড রিডিং হুডকে খেতে চেয়েছিল, কারণ সে ছিল খুব ক্ষুধার্ত। সে রেড রিডিং হুডকে বলে, তুমি তোমার দাদির বাসায় অনেকদিন পরে যাচ্ছ, তোমার উচিত তার জন্য কিছু ফুল নিয়ে যাওয়া, সামনে একটি ফুল গাছ আছে, তুমি সেখান থেকে ফুল তোলো। এই বলে সে রেড রিডিং হুডকে ব্যস্ত রাখে আর সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। খেক শিয়াল রেড রিডিং হুডকে ফাঁকি দিয়ে রেড রিডিং হুডের দাদির বাসায় চলে আসে। সে দরজায় কড়া নাড়ে আর তখনই দাদিমা বলে, কে এসেছে বাহিরে? তখনই সে খেক শিয়াল রেড রিডিং হুডের কণ্ঠ নকল করে বলে, আমি দাদিমা। তার দাদিমা ভেবেছিল যে সেটা হয়তো বা রেড রিডিং হুডই হবে, তাই সে দরজা খুলে দেয় আর খেক শিয়াল ভিতরে প্রবেশ করে। খেক শিয়াল ঘরের মধ্যে ঢুকেই দাদিমাকে খেয়ে ফেলে আর তার পোশাক পরে দাদিমার মতো করে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই রেড রিডিং হুড দাদিমার বাসায় পৌঁছে যায় আর ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই সে চমকে ওঠে, দেখতে পায় একটি খেক শিয়াল তার দাদিমার পোশাক পরে শুয়ে আছে। সে দৌড় দিয়ে বাহিরে চলে আসে। খেক শিয়ালও রেড রিডিং হুডের পিছু নেয়। পিছু নিতে নিতে এক পর্যায়ে একটি কাঠুরে রেড রিডিং হুডকে দেখতে পায় আর তাকে সাহায্য করে। সেই কাঠুরে খেক শিয়ালটাকে মাথার উপরে তুলে নেয় আর তাকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। তখনই দাদিমা খেক শিয়ালের পেট থেকে বাহিরে বের হয়ে আসে আর রেড রিডিং হুড সেই কাঠুরিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো বাবা মার কথার অবাধ্য হওয়া উচিত না, সর্বদাই তাদের কথা মেনে চলা উচিত।